আসমান স্বীকার করলেন না, গ্রহণ করতে রাজি হইলেন না। জমিন রাজি হইল না, পাহাড় পর্বত কেউ যখন রাজি হইল না, কেউ যখন এত ভারী ওহীর দৌলত গ্রহণ করতে যখন ব্যর্থ হয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন কোরআনের বুঝাকে গ্রহণ করার মতো যোগ্যতা এই একটা বার, দুইটা বার, তিনবার অথবা চারবার বক্ষ বিদীর্ণের মতো ঘটনা ঘটাইয়া আমার নবীর সিনাকে এমন উপযুক্ত বানাইলেন, যেখানের মধ্যে ছোট্ট একটা আয়াত আসমান গ্রহণ করতে পারে না, জমিন গ্রহণ করতে পারে না, পাহাড় পর্বত গ্রহণ করতে পারে না, সেখানের মধ্যে আমার আল্লাহ কোরআনের দৌলত 30 পারা কোরআন নবীজির সিনায় আমানত দিলে। ফলশ্রুতিতে আমার নবী হয়ে গেলেন কোরআনওয়ালা। কোরআনওয়ালা হওয়ার কারণে নবীজির দাম বাড়ে। একজন হইলেন তৌরাত কিতাবের মালিক। তৌরাত কিতাবের মালিক হয়েছেন মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবুরের মালিক হযরত দাউদ আলাইহিস সালাম। ইনজিল কিতাবের মালিক হইলেন ঈসা নবী, ঈসা আলাইহিস সালাম। কোরআনের আগে যেই সকল আসমানি কিতাব নাযিল হইল, এক একটা কিতাবের কোন একটা আয়াতের মর্যাদা যদি মিজানের পাল্লার মধ্যে রাখা হয়, 7 আসমান 7 জমিনকে আরেক পাল্লায় রাখলে তৌরাতের একটা আয়াতের মর্যাদা, অথবা জবুরের একটা আয়াতের মর্যাদা, অথবা ইনজিলের একটা আয়াতের মর্যাদা এত বেশি, কোন একটা আয়াত অপর পাল্লায় রাখলে সেই আয়াতের পাল্লাটা ভারী হয়ে যায়। তাহলে তৌরাতের একটা আয়াতের দাম 7 আসমানের উপরে, 7 জমিনের চাইতে দামি জবুরের একখান আয়াত। ইনজিলের একটা আয়াতের দাম 7 আসমান জমিনের চাইতে দামি। পক্ষান্তরে আমার নবীর মর্যাদা বুঝার চেষ্টা করি। আমার আল্লাহ বলেন, আপনি হইলেন কোরআনওয়ালা। কোরআনওয়ালা হয়ে আপনার মর্যাদা আমি আল্লাহ কেমন বাড়ায় দিলাম। বলা হয় কোরআন শরীফ থেকে পুরা আয়াত নয়, কোরআন শরীফ থেকে একখান আয়াত নিলে তার মর্যাদা অনেক বেশি হয়ে যায়। বরং কোরআন শরীফ পড়বার আগে যেই বিসমিল্লাহ পড়তে হয়, সেই বিসমিল্লাহকে যদি সেই বিসমিল্লাহকে যদি এমনভাবে মিজানের পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আরেক পাল্লার মধ্যে 7 আসমান জমিনের চাইতে দামি তৌরাত, জবুর, ইনজিল কিতাব সবগুলিকে রাখবেন, 7 আসমান জমিনকে রাখবেন, গ্রহ তারা নক্ষত্র গ্যালাক্সি গুচ্ছকে রেখে দিবেন। সেখানের মধ্যে আদি থেকে অন্ত পর্যন্ত 18,000 প্রকারের সকল মখলুককে রাখবেন, জান্নাত জাহান্নামকে রেখে দিবেন, আরশ, কুরসি, লৌহ কলমকে আবার রেখে দিবেন। সবকিছুকে রেখে দেওয়ার পরে আরেক পাল্লার মধ্যে কোরআন শরীফ থেকে একখান আয়াত নয়, মাত্র বিসমিল্লাহকে যদি রেখে দেওয়া হয়, এই বিসমিল্লাহর পাল্লাটা সবকিছুর চাইতে ভারী হয়ে যায়। अब तू रहे बसता दम आखिर, अब तू रहे बसता दम आखिर, विर्द जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। सब खुशियों को आग लगा दो, सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे, तुझ पर सब घर बार लुटा दो, खानाए दिल आबाद रहे। अब तू रहे बस्ता दम आखिर, विर्द जुबा आई मेरे इला, ला इलाहा इल्ला
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। मेरे जनाजे पे रोने वालों, फरेब में हो बगौर देखो। मेरे जनाजे पे रोने वालों, फरेब में हो बगौर देखो। मरा नहीं हो गमे नबी में, लिबासे हस्ती बदल गया है। बलगल औला बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मेहरबानी करे कलमा शरीफेर जिकिर जुरे जुरे कরি। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। आवाज दिया पड़ी, मोहब्बत पड़ी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। यार रहे यार अब तो मेरा, और मैं तेरा यार रहूं। मुझको है फ़क़द तुझसे हो मोहब्बत, खल्क़ से मैं बेज़ार रहूं। सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे। तुझ पर सब घर बार लुटा दो, खानाए दिल आबाद रहे। अब तू रहे बस्ता दम आखिर, विरद जुबा आई मेरे इला। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। नफ्सो शैतान दोनों ने मिलकर हाय किया है मुझको तबाह। ऐ मेरे मौला मेरी मदद कर, चाहता हूँ मैं तेरी पनाह। इल्लल्लाह 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 इल्लल्लाह। अल्लाह 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 अल्लाह।
तेरे सिवा मअबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मक़सूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मशहूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस तादम आखिर विरद जुबा आई मेरे इला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঘনশ্যামপুর রূপা দারুল উলুম মাদ্রাসার 50তম বার্ষিক সভা উপলক্ষে আয়োজিত আজকের এই মহতি মোবারক মাহফিলের জনাব সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল হামিদ ভুইয়া সাহেব, মুআজ্জাজ ও মুহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় এই কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দান করলেন। আল্লাহর শুকরিয়া হিসাবে দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। 9টা 40 পর্যন্ত কথা বলার কথা সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আমার আলোচনা শেষ করা দরকার, কেননা আজকের এই মাহফিল, বিশেষত আজকের এই মাহফিলের যিনি প্রধান মেহমান, সারা বাংলাদেশের সম্মানিত গণ্য মান্য ব্যক্তিত্ব, উলামায়ে কেরামের সেরে তাজ হযরত শেখে বরুনা দামাত বারাকাতুহুম তিনি উপস্থিত হবেন। তার আগে বরুণার হুজুরেরই খলিফা হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুম তিনি উপস্থিত আছেন। এই কারণেই আমি আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস নিয়ে কথা বলতে চাই। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই আলোচনা করেছেন তার সার মর্ম হচ্ছে নবীজির শান মান মর্যাদা। নবীজির শান মান মর্যাদা মানুষের পক্ষে এক ধরনের হয়ে যায়, কোরআন হাদিসের মাধ্যমে বললে তার বরকত লাভ করা যায়। মানুষ যা বলবে তার মধ্যে ভুল হওয়ার সুযোগ থাকে। কোরআন হাদিসের মধ্যে যা কিছু আছে তার মধ্যে ভুল হওয়ার সুযোগ আসেনি। আওয়াজটা জুড়ে বলেন। তাহলে এটাই তো ভালো যে কোরআন এবং হাদিস মতে নবীজির শান যদি বলা যায় তাহলে তার চাইতে শ্রেষ্ঠ আর কিছু শান হইতে পারে না, ঠিক কিনা বলেন? এই কারণে আজকে আপনাদের সামনে সূরা আলাম নাশরাহ লাকা 4খানা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত আমাদেরকে সম্বোধন করে একটা কথা বলেছেন। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীজি আমি কি আপনার কল্যাণের জন্য, উপকারের জন্য, ফায়দার জন্য আপনার বক্ষ বিদীর্ণ করি নাই? এটা এমন একটা প্রশ্ন যেই প্রশ্নের ধরনেই বোঝা যায় উত্তর আছে। ধরেন একজন মানুষ মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছে, আর কেউ মনে করেন বলতেছে যে কেউ তোমারে তো মাহফিলে দেখলাম না। সে যদি এইভাবে প্রশ্নের ঢঙ্গে বলে আমি কি মাহফিলে ছিলাম না, মাহফিলে আছে মানুষটা যদি প্রশ্ন করে আমি কি মাহফিলে ছিলাম না, এর মানে কি লোকটা মাহফিলে আছে না না? আমার কথা তো বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই কথাটা অনেক সময় বুঝাইতে কষ্ট হয়ে আছে। খানা খাইছে মানুষটা যদি প্রশ্ন করে আমি কি খানা খাই নাই, লোকটা কি খানা খাইলো নাকি খাই নাই?
নামাজ পড়ছে, মানুষটা পড়লো, আমি কি নামাজ পড়ি নাই? তার মানে লোকটা নামাজ পড়ছে। আল্লাহ বলতেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার কল্যাণের জন্য বক্ষ বিদীর্ণের ঘটনা ঘটাই নাই? তার মানে আল্লাহ বলতে চান নবীজি আপনার উপকারের জন্য, কল্যাণের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে বক্ষ বিদীর্ণের মতো একটা ঘটনা আমি ঘটাইয়া আপনার উপকার সাধন করেছি। বক্ষ বিদীর্ণের যে ঘটনা, এটা কম বেশি আমরা সবাই জানি, সিনা চাকের ঘটনা। অনেকে এটাকে শক্তে সদর, সিনা চাক, বক্ষ বিদীর্ণ যাই বলেন। আল্লাহ নবীর জিন্দেগিতে 4 বার বক্ষ বিদীর্ণের ঘটনা ঘটেছিল। সিরত ইবনে হিশামের মধ্যে 4 বারের কথা বলা হয়েছে। আমাদের আব্বাজির রচিত মাশায়েখে চিশতের মধ্যে আল্লাহ নবীর বক্ষ বিদীর্ণের ঘটনার কথা 4 বার উল্লেখ করা হয়েছে। একবার তো হলো আল্লাহ রসুল যখন হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দ্বিতীয়বার যখন ওনাকে নেওয়া হয়েছিল, তখন একবারের ঘটনা ঘটেছিল তখন যখন আল্লাহ নবীর বয়স আনুমানিক 10 বছর বয়স। একবার আল্লাহ নবী যখন নবুয়ত প্রাপ্তির সময় হয়েছে তার প্রাক্কালে, অর্থাৎ নবীজি যখন 40 বছর পূর্ণ হয়ে যায়, নবীজির এই 40 বছর পূর্ণ হয়ে যাওয়ার সময় তিনি কয়েক দিনের জন্য হেরা পর্বতের মধ্যে পৌঁছে যেতেন। সেই হেরা পর্বতের মধ্যে আল্লাহ নবী সেখানে গিয়ে মুরাকাবা করতেন, নীরবে নির্জনে সময় পার করতেন। তখন একবার ওহীর দৌলত নিয়ে যখন জিবরাইল আমিন সেখানে উপস্থিত হয়ে যান, এই ওহী পাওয়ার আগে প্রাক্কালে তৃতীয়বারের মতো, আর সর্বশেষ মেরাজের সফর যখন হয় তার আগে আল্লাহ নবীর বক্ষ বিদীর্ণের ঘটনা ঘটে। যদিও আল্লাহ নবীর বক্ষ বিদীর্ণের ঘটনা 4 বার হয়েছে, তথাপি আল্লাহ রাব্বুল আলামিন এখানের মধ্যে বিশেষভাবে, এমনকি কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, অথবা আমাদের সমাজের মধ্যে বলেন, যাই বলেন, বক্ষ বিদীর্ণের সব কয়টা উদ্দেশ্য হয় না, বরং বিশেষভাবে আল্লাহ নবী ছোটবেলায় যে বক্ষ বিদীর্ণ হয়েছিল এটাই উদ্দেশ্য হয়ে থাকে। আল্লাহ তাআলা নবীজিকে সম্বোধন করে এইভাবেই প্রশ্ন রেখে কথা বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীজি আমি কি আপনার কল্যাণের জন্য বক্ষ বিদীর্ণের ঘটনা ঘটাই নাই, আপনার উপকারের জন্য? প্রশ্ন হচ্ছে, বুক কাটা ছেঁড়া করা হবে, কেটে ফেলা হবে, আবার সেখানের মধ্যে উপকার, এটা তখন মানুষ বুঝতো না। আর এখন মানুষকে বুঝাইয়া দেওয়ার দরকার হয় না। আপনাদের এলাকাতে ওপেন হার্ট সার্জারি, যারা নাকি এইভাবে বুক কাটার পরে হার্টের অপারেশন হয়েছে, এমন রুগী আছে একজনও নাই। যদি না থাকে আলহামদুলিল্লাহ, খুশি আমরা, কি কর, রুগী না থাকলে ভালো, সুস্থ থাকবো আমরা সবাই। হার্টের রুগীকে এইভাবে বুক কাটার পরে হার্টের যে অপারেশন করা হয়, এমন রুগী আপনারা দেখছেন? আমার কথা মনে হয় বুঝেন না, 2-1 বুঝে আর বাকিরা বুঝে না। এই শুনেন, খেলা এক পক্ষে গোলাম জমে না। এক পক্ষ যদি বললে দাঁড়ায় থাকে, আরেক পক্ষ যদি খালি ময়দানে গোল করে, তখন এই খেলা জমে না। মাহফিলের মধ্যে আপনারাও কিছু ভূমিকা রাখতে হবে, অবদান রাখেন, আমরাও কিছু অবদান রাখবো, আমরাও কিছু ওয়াজ নসিহত করবো, আপনাদেরও কিছু ওয়াজ আছে, আমাদের ওয়াজ তো যা বলার করবো, আর আপনারা যদি উত্তর দেন তখন আপনাদের ওয়াজ হয়ে যাবে, আর উত্তর না দিলে এটা পাকিস্তান না গুরুস্তান, কিচ্ছু বোঝা যাবে না। এই কারণে আমার কথা কি 1 নম্বরে বলেন, আমার কথা বুঝতেছেন? বুঝলে উত্তর দিবেন তো ইনশাআল্লাহ, এই সাহায্যটা আপনারা করবেন। এলাকার মধ্যে এমন বুক কাটতে অপারেশন করছে হার্টের রুগী এমন আসেনি, দেখছেন জীবনে? আচ্ছা বলেন তো দেখি,
এই যে হার্ট কাটা সেরা করা হয়েছে, কোনো সময় পেটের অপারেশন করে, কোনো সময় কিডনির অপারেশন করে, কোনো সময় দেখা যায় কোনো না কোনো কাটা সেরা অপারেশন করতেছে। ডাক্তাররে হাজার হাজার লাখ লাখ টাকা দেওয়ার পরে এরপরে অপারেশনটা করানো লাগে, ঠিক কিনা? আরো হাতে পাওয়া ধরা লাগে, আর বলতে হয় যে এই ডাক্তার সাহেব আল্লাহর হস্তে সিরিয়ালটা আগে দিন। কাটবার জন্য টাকা দেই কেন? কাটাকাটি করলে মানুষের উপকার হয় কেমনে, এটা এখন আর বোঝানো লাগে না। বলেন তো, এই যে হার্ট যে কাটছে, বুক যাতে কাটা হয়েছে, এর দ্বারা কি মানুষকে মারার জন্য কাটে না বাঁচাইবার জন্য? হ্যাঁ, কিন্তু তখন মানুষ এটা বুঝতো না। হার্ট যে এইভাবে কাটাকাটি কইরা অপারেশন করে, তখন তো সেটা ছিল না। এই কারণে আল্লাহ মাহবুব নবীকে ডাক দিয়া বলতেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীজি আমি কি আপনার কল্যাণের জন্য, আপনার উপকারের জন্য আমি এইভাবে অপারেশন করছি না? সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে তাদের জন্য উপকার, কল্যাণ, নবীর জন্য ফায়দাটার ব্যবস্থাটা কি ছিল? দ্বিতীয় এবং তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাহ বলেন, নবী আমি কি আপনার কল্যাণের জন্য ওপেন হার্ট সার্জারির মতো, অপারেশনের মতো, শক্তি সদরের মতো ঘটনা ঘটাই নাই কি? অবশ্যই আপনার উপকারের জন্য আমি আল্লাহ এমনটা করলাম। চারবার শক্তি সদরের মতো এমন একটা উপকারের কাজ আমি আল্লাহ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে, কাটা সেরার মধ্যে কোন ধরনের উপকারিতা রয়েছে? দুনিয়ার উপকার নাকি কবর হাসর আখিরাতের উপকার? উপকারটা কেমন? দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। উপকার হইল আপনার উপর থেকে একটা বোঝাকে সরায় দেওয়া হইল, যেই বোঝাটা বহন করা আপনার জন্য কষ্টসাধ্য ছিল। আপনার কোমর সোজা রাখার মতো ব্যবস্থাটা কঠিন হয়ে গিয়েছিল, আপনার জন্য অনেক অনেক কষ্টের কারণ ছিল। অতএব আমি আল্লাহ সেই বোঝাটাকে আমি আল্লাহ দয়া করে হালকা বানায় দিলাম। তাহলে অপারেশনের মাধ্যমে লাভ হয়ে গেছে, আর সেই লাভ হইতেছে নবীর উপর থেকে একটা বোঝাকে আমার আল্লাহ সহজ করে দিলেন। নবীর উপর থেকে একটা বোঝাকে আল্লাহ দয়া করে সহনীয় পর্যায়ের মধ্যে নিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইতেছে, বোঝাটা কি? এটা কি ধানের বোঝা, পাটের বোঝা, মাটির বোঝা? না না, এটা দুনিয়ার কিছু না। সেই বোঝার নাম হইতেছে দৌলতে ওহী, ওহীর বোঝা। সুবহানাল্লাহ। ওহী কেমন? কুরআনের বোঝাটা কেমন? বলেন যে 7 আসমান 7 জমিনের মধ্যে আমার আল্লাহ বলেন কুরআনের দৌলত দিতে চাই। আসমান স্বীকার করলেন না, গ্রহণ করতে রাজি হইলেন না, জমিন রাজি হইল না, পাহাড় পর্বত কেউ যখন রাজি হইল না, কেউ যখন এত ভারী ওহীর দৌলত গ্রহণ করতে যখন ব্যর্থ হয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন কুরআনের বোঝাকে গ্রহণ করার মতো যোগ্যতা এই একটা বার, দুইটা বার, 3 বার অথবা 4 বার বক্ষ বিদীর্ণের মতো ঘটনা ঘটাইয়া আমার নবীর সিনাকে এমন উপযুক্ত বানাইলেন, যেখানের মধ্যে ছোট্ট একটা আয়াত আসমান গ্রহণ করতে পারে না, জমিন গ্রহণ করতে পারে না, পাহাড় পর্বত গ্রহণ করতে পারে না, সেখানের মধ্যে আমার আল্লাহ কুরআনের দৌলত 30 পারা কুরআন নবীজির সিনায় আমানত দিলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কুরআন শোনার আলো।
ফলশ্রুতিতে আমার নবী হয়ে গেলেন কোরআনওয়ালা। কোরআনওয়ালা হওয়ার কারণে নবীদের দাম বাড়ে। একজন হইলেন তৌরাত কিতাবের মালিক। তৌরাত কিতাবের মালিক হয়েছেন মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবুরের মালিক হযরত দাউদ আলাইহিস সালাম। ইনজিল কিতাবের মালিক হইলেন ঈসা নবী ঈসা আলাইহিস সালাম। কোরআনের আগে যেই সকল আসমানি কিতাব নাযিল হইল, এক একটা কিতাবের কোনো একটা আয়াতের মর্যাদা যদি মিজানের পাল্লার মধ্যে রাখা হয়, 7 আসমান 7 জমিনকে আরেক পাল্লায় রাখলে তৌরাতের একটা আয়াতের মর্যাদা, অথবা জবুরের একটা আয়াতের মর্যাদা, অথবা ইনজিলের একটা আয়াতের মর্যাদা এত বেশি, কোন একটা আয়াত অপর পাল্লায় রাখলে সেই আয়াতের পাল্লাটা ভারী হয়ে যায়। তাহলে তৌরাতের একটা আয়াতের দাম 7 আসমানের উপরে, 7 জমিনের চাইতে দামি জবুরের একখান আয়াত। ইনজিলের একটা আয়াতের দাম 7 আসমান জমিনের চাইতে দামি। পক্ষান্তরে আমার নবীর মর্যাদা বুঝার চেষ্টা করি। আমার আল্লাহ বলেন আপনি হইলেন কোরআনওয়ালা। কোরআনওয়ালা হয়ে আপনার মর্যাদা আমি আল্লাহ কেমন বাড়ায় দিলাম। বলা হয় কোরআন শরীফ থেকে পুরা আয়াত নয়, কোরআন শরীফ থেকে একখান আয়াত নিলে তার মর্যাদা অনেক বেশি হয়ে যায়। বরং কোরআন শরীফ পড়বার আগে যেই বিসমিল্লাহ পড়তে হয়, সেই বিসমিল্লাহকে যদি সেই বিসমিল্লাহকে যদি এমনভাবে মিজানের পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আরেক পাল্লার মধ্যে 7 আসমান জমিনের চাইতে দামি তৌরাত জবুর ইনজিল কিতাব সবগুলিকে রাখবেন, 7 আসমান জমিনকে রাখবেন, গ্রহ তারা নক্ষত্র গ্যালাক্সি গুচ্ছকে রেখে দিবেন। সেখানের মধ্যে আদি থেকে অন্ত পর্যন্ত 18,000 প্রকারের সকল মখলুককে রাখবেন, জান্নাত জাহান্নামকে রেখে দিবেন, আরশ কুরসি লৌহ কলমকে আবার রেখে দিবেন। সবকিছুকে রেখে দেওয়ার পরে আরেক পাল্লার মধ্যে কোরআন শরীফ থেকে একখান আয়াত নয়, মাত্র বিসমিল্লাহকে যদি রেখে দেওয়া হয়, এই বিসমিল্লাহর পাল্লাটা সবকিছুর চাইতে ভারী হয়ে যায়। বিসমিল্লাহর দাম যদি এমন হয়, তাহলে কোরআনের আয়াতের দাম কেমন হইবে, একটা সূরার দাম কেমন হইবে, একটা পারার দাম কেমন হবে, 30 পারা কোরআনের মর্যাদা কেমন হইবে। এমন কোরআনওয়ালা হইয়া নবীজির মর্যাদা কেমন বাড়ে। আল্লাহ নবী 4 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, যেহেতু আপনি কোরআনওয়ালা হয়ে গেছেন, যেহেতু আপনি কোরআনের মালিক হয়ে গেছেন, আপনার সিনার মধ্যে এই 30 পারা কোরআনকে আমানত রাখা হইল। আসমান জমিন গ্রহ তারা নক্ষত্র পাহাড় পর্বত কোরআন গ্রহণ করতে পারলো না। আপনার সিনাকে আমি যখন যুক্ত করে দিলাম, 30 পারা কোরআন যখন আপনার সিনার মধ্যে আমি আমানত রাখলাম, আপনার মর্যাদা বাড়ায় দিলাম। আপনি কোরআনওয়ালা হওয়ার কারণে মর্যাদা কেমন, আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিলাম। বলি সুবহানাল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার মর্যাদা বাড়ায় দিলাম, আপনার দাম আমি আল্লাহ বাড়ায় দিলাম। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার দাম কেমন, আপনার আলোচনার মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিলাম। যেই মজলিসে আপনার আলোচনা করা হইবে, যেই ব্যক্তি আলোচনা করবে তার দাম বাড়বে, যেই ব্যক্তি আপনার আলোচনা শুনবে তার দাম বাড়বে। যেই মজলিসের মধ্যে আপনার আলোচনা হইবে সেই মজলিস দামি হয়ে যাইবে। যেমন আজকে এই মজলিস দামি মজলিস হয়ে গেছে। এই মজলিসের মধ্যে যারা আসবে, যারা ইচ্ছায় আসবে অনিচ্ছায় আসবে, কোন রকম মজলিসের মধ্যে যদি বসতে পারে, আল্লাহ কবুল করার মালিক, বাড়িতে ফিরে যাওয়ার আগে আগে পিছনের সকল গুনাহ মাফ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। নবীর আলোচনার দাম এত বেশি, নবীর আলোচনা করলে যদি দাম এত বেশি হয়ে যায়, আমার নবীর মর্যাদাটা কেমন হয়ে যাইবে লক্ষ্য করার বিষয়।
কোরআনের আয়াতের মধ্যে লক্ষ্য করবেন নবীজির শান বলা যায়। নবীজির শান মান মর্যাদার কথা বলে কোনোদিন শেষ করা যায় না। কোরআনের আয়াতের মধ্যে নবীর শান বলতে গিয়ে আমার আল্লাহ বলেন, নবী আপনার চেহারার বর্ণনা করে কোরআনের আয়াত বানায় দিলাম। নবীজির সুন্দর চেহারার কথা বর্ণনা করে কোরআনের আয়াত বানাইয়া আমার আল্লাহ বলেন ওয়াদ্দুহা। সুবহানাল্লাহ। নবীজি আপনার সুন্দর চেহারার কসম খায়া বললাম, নবীজির চেহারার বর্ণনা কোরআনের আয়াত হয়ে গেছে। নবীজির চুলের বর্ণনা কোরআনের আয়াত হয়ে গেছে। ঘোষণা হইতেছে ওয়াল্লাইলি ইযা সাজা। নবীজির চোখের বর্ণনা কোরআনের আয়াত হয়ে গেছে। মা যাগাল বাসার। নবীজির কথা কোরআনের আয়াত হয়ে গেছে। মা যাগাল বাসার ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। নবীজির কালো কালো চোখের বর্ণনা কোরআনের আয়াত হয়ে গেছে। নবীজির দাঁতের বর্ণনা কোরআনের আয়াত হয়ে গেছে। আমার আল্লাহ বলেন ইয়াসিন। নবীজির আখলাক কোরআনের আয়াত হয়ে গেছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির এমন ভাবে আলোচনা করে কোরআনের আয়াতের মাধ্যমে কোনোদিন শেষ করা যাবে না। আদর্শের বর্ণনা কোরআনের আয়াত হয়ে গেছে। আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজির আবির্ভাব রহমত হইয়া কোরআনের আয়াত হয়ে গেছে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী আপনার দাম বাড়াইছি, আলোচনার মধ্যে দাম আপনার দাম বাড়াইছি। আপনার অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা করে কোরআনের আয়াত বানায় দিলাম। কোরআনের আয়াতের মাধ্যমে বলে কেউ কোনোদিন নবীজির শান শেষ করতে পারে না। এবার আসুন হাদিসে কুদসির মধ্যে নবীর মর্যাদা বলা হয়েছে। আমার আল্লাহ বলেন ইদা যুকিরতু যুকিরতা। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন নবী আপনার দাম বাড়ায় দিলাম। ইদা যুকিরতু যুকিরতা। যেখানের মধ্যে আপনার নাম সেখানের মধ্যে আমার নামকে যুক্ত করে দিলাম। আমার নামের সাথে আপনার নাম, আপনার নামের সাথে আমার নাম। ইদা যুকিরতু যুকিরতা। যেখানে আমার জিকির হইবে নবী আপনার জিকির কি সেখানে যুক্ত করে দাম বাড়ায় দিছি। আল্লাহর নামের সাথে নবীর নামকে কেমনে যুক্ত করা হইল লক্ষ্য করার বিষয়। কালিমার মধ্যে আল্লাহর নাম নবীর নাম আছে নাকি নাই? পড়েন কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা শরীফ সবাই পড়েন লা ইলাহা। একটু বীজ দে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, পিসাব হুজুর যদি বুঝতে পারে তাহলে আমরাও বুঝতে পারুম। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হইবে। যদি ব্যতিক্রম মনে হয় তাহলে মসজিদে যাওয়া হইবে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, হ্যাঁ ভাই একটু জোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি। আপনার নামের জিকিরকে যুক্ত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দাম বাড়ায় দিলাম। কালিমার মধ্যে আল্লাহর নাম, কালিমার মধ্যে নবীর নাম। আজানের মধ্যে আল্লাহর নাম, আজানের মধ্যে নবীর নাম। একামতের মধ্যে আল্লাহর নাম, একামতের মধ্যে নবীর নাম। তৌরাত কিতাবের মধ্যে আল্লাহর নাম, তৌরাত কিতাবের মধ্যে নবীর নাম। জবুর কিতাবের মধ্যে আল্লাহর নাম, জবুর কিতাবের মধ্যে নবীর নাম। ইনজিল কিতাবের মধ্যে আল্লাহর নাম, ইনজিল কিতাবের মধ্যে নবীর নাম।
কোরআনের মধ্যে আল্লাহর নাম, কোরআনের মধ্যে নবীর নাম, আজানের মধ্যে আল্লাহর নাম, আজানের মধ্যে নবীর নামকে যুক্ত করা হয়েছে। একামতের মধ্যে আল্লাহর নাম, একামতের মধ্যে নবীর নাম, এমনকি নামাজের মধ্যে আল্লাহর নাম, নামাজের মধ্যে নবীর নামকে যুক্ত করে আমার আল্লাহ সেই ওয়াদাকে পুরা করেছেন। বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, तेरे सिवा मशहूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तू रहे बसता दम आखिर, अब तू रहे बसता दम आखिर, विर्द जुबा आई मेरे इला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। सब खुशियों को आग लगा दो, सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे, तुझ पर सब घर बार लुटा दो, खानाए दिल आबाद रहे। अब तू रहे बस्ता दम आखिर, विर्द जुबा आई मेरे इला।